বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এইরকম চির অমৃত বাণী নিয়ে যিনি উপস্থিত হয়েছিলেন তিনি আর কেউ নন, যুগনায়ক বিবেকানন্দ। আর আজ আমাদের পডকাস্ট উইথ পায়েলে আমরা আলোচনা করব সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে। আজ আমাদের আলোচনায় আমরা পেয়ে গেছি চেন্নাই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজের ইভিনিং কলেজের ইনচার্জ স্বামী মুক্তিময়ানন্দ মহারাজ। মহারাজ, বেঙ্গল ফ্যাক্টসে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠা যুবকের জীবনের গল্প কম বেশি সকলেই জানেন। মহান এই বাঙালি যুগে যুগে আসমুদ্র হিমাচলকে জ্ঞানের চক্ষু খুলে জাগ্রত করে চলেছে। বাঙালি জাতি ও হিন্দু ধর্মকে বিশ্বের মঞ্চে সর্বপ্রথম তিনি প্রতিষ্ঠিত করেন। শিকাগোর সেই ধর্মসভার গল্প সকলের জানা। নিজের প্রতি বিশ্বাস রাখা, সমস্যায় বুক চিতিয়ে লড়া, জাতীয়তাবাদের ভাবনা, সমাজের সকলকে এক নজরে দেখার অনুপ্রেরণা এই মহান বাঙালির কাছ থেকেই পাওয়া। তাকে নিয়ে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক স্বামী মুক্তিময়ানন্দ মহারাজের কাছ থেকে। আচ্ছা স্বামীজি, বিবেকানন্দের জন্ম ও শৈশব জীবন সম্পর্কে আপনি যদি কিছু আলোকপাত করেন। আমরা সবাই জানি শ্রী রামকৃষ্ণদেব তাদের ভক্তমণ্ডলকে একবার বলেছিলেন তার সমাধি অবস্থায় হওয়া এক দর্শনের কথা। তিনি দেখলেন যে তার জ্যোতি ঘন অবস্থা করে মন একটা সুদূর রাজ্যে চলে যাচ্ছে। সেখানে তিনি দেখছেন যে তিনি সমাধি অবস্থায় সূর্য, চন্দ্র, জ্যোতির জগৎ ছেড়ে প্রবেশ করছে এমন একটা রাজ্যে যেখানে দেব দেবীর অনেক ভাবঘন মূর্তি রয়েছে দুই পাশে দাঁড়িয়ে। সেখান থেকে ও ক্রমে মন অখণ্ডের ঘরে প্রবেশ করলো। তিনি বলছেন সেখানে দেখা গেল যে 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন। তখন সেই ভাবঘন জ্যোতিঘন মন থেকে একটা দেব শিশু আকার নিয়ে তিনি বাহুদ্বয় দ্বারা একটা ঋষিকে জড়িয়ে তাকে বললেন, আমি যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে আসতে হবে। ঋষি কিছু কথা না বলেও তিনি একটু চক্ষু খুলে একটু স্মিত হাস্য করে যেন তার সম্মতি প্রদান করলেন। যখন শ্রী রামকৃষ্ণদেব কাছে নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তিনি আসছেন, সে দেখা মাত্রই ঠাকুর বুঝছেন এই সেই ঋষি যাকে তিনি সাদরে আহ্বান জানিয়েছিলেন তার লীলার সঙ্গী, তার লীলার সাথী হতে। তো এই অখণ্ড ঘনরাজ্য থেকে তিনি এসেছেন। তার জন্ম সময় যে ঘটনাগুলো তাতে আমরা এটাও জানি যে তার 4 ভগিনীর জন্মের পরে তার মাতা পিতা পুত্র লালসায় অনেক চেষ্টা করেছিলেন কাশীতে বীরেশ্বর শিব মন্দিরে একটা আত্মীয়াকে দিয়ে প্রত্যেক পূজার আয়োজন করলেন। তো সেখানে প্রত্যেক পূজা আয়োজন হতে লাগলো। এইদিকে ভক্তিমতী মাতা ভুবনেশ্বরী দেবীও অনেক ব্রত অনুষ্ঠান পালন করে পুত্রের আকাঙ্ক্ষায় দিনের পর দিন তিনি অপেক্ষা করতে লাগলেন। আর তাদের তপস্যাটা ব্যর্থ যায়নি। আমরা সকলেই জানি যে সেই সময়ে পৌষ সংক্রান্তি সূর্যোদয় কিঞ্চিত পরেই সে বিশ্ব প্রসিদ্ধ স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ রূপে হলেন দত্ত পরিবারের বাড়িতে, পিতা বিশ্বনাথ আর মাতা ভুবনেশ্বরী দেবীর ক্রোড় আলো করে। তো আমরা সবাই জানি যে নরেন্দ্রনাথ ছেলেবেলা থেকেই তিনি অত্যন্ত দুরন্ত অথচ অত্যন্ত সাহসী ছিলেন। আমরা সকলেই জানি যে তিনি বিশ্বনাথ দত্ত তার পিতা একটা উচ্চ ব্যারিস্টার হওয়ার সঙ্গে সঙ্গেই তার ভিতরে কোনো কিন্তু গোড়ামির ভাব ছিল না। তিনি ছিলেন উদার প্রকৃতির। ওনার অনেক কিছু ফারসি ভাষা, মুসলমানদের সঙ্গে অনেক তাদের যেটা ওনার ছিল ওদের সঙ্গে উঠা বসা, বাইবেল খ্রিস্টান সম্পর্কে ধর্ম সম্পর্কে জানা, মানে এই কোনো গোড়ামি ছিল না। তিনি ছিলেন খুবই একটা উদারবাদী ব্যক্তিত্ব। আর তেমনি মাতার রূপে পেয়েছিলেন তিনি ভুবনেশ্বরী দেবীকে, যিনি দক্ষ গৃহিণী, ওনার কাজকর্মের পটুতা, বুদ্ধিমতী, সব দিকে সুদক্ষ মহিলা। এই দুজনের কাছেই এদের ব্যক্তিত্বের প্রভাবে শিশু নরেন্দ্রনাথের জীবন গঠন শুরু হয়। স্বামীজি নিজে বলতেন পরবর্তীকালে
যে আমার মা আমাকে রামায়ণ মহাভারত থেকে অনেক কাহিনীগুলো শোনাতেন, যার থেকে ওনার সেই সব গঠিত হয়। ওখান থেকেই তিনি জানতে পারেন হনুমানের রাম নিষ্ঠা, সেখান থেকেই তিনি দেখতে পারেন রামচন্দ্র সীতার প্রতি ওনার ভক্তি বাড়ে, তারপরে শিবের প্রতি ওনার অনুরাগ বাড়ে, সেখান থেকে ওনার ভিতরে যে ধ্যানের অনুপ্রেরণা জাগে, ধ্যান করে বসতেন বা ছোটবেলায় জানতেন যে মনে হয় ধ্যান করতে বসলে উনি শুনেছেন যে এমন ধ্যান জমে যায় যে সাধুদের মাথায় চুল পেকে জটা হয়ে যায়। তো ধ্যান শিশু মন ধ্যান করতে বসছে, বসে বসে দেখছে আমার জটাটা বাড়লো, আমার চুলটা বাড়লো কিনা, জটাটা গজালো কিনা মাথায়। তেমনি একদিন পড়তে পড়তে হঠাৎ বুদ্ধের ধ্যান করতে করতে তিনি বুদ্ধ মূর্তির দর্শন করেন। আর ধ্যান অবস্থা সম্পর্কে অনেক গল্প আমরা পরবর্তীকালে জানতে পেরেছি যে ধ্যানে তিনি এমন নিমগ্ন হয়ে গিয়েছিলেন এক সময় সঙ্গী সাথীদের নিয়ে, এটা গোখরা সাপ এসে ওখানে ফণা প্রসার করে তা এসে গেছে, কিন্তু তিনি অন্যের বাচ্চারা সবাই চিৎকার করে পালিয়ে গেল, কিন্তু তিনি নিশ্চল নিথর ধ্যানে মগ্ন রইলেন। তো এই সব সাহসিক ঘটনা আপনার জীবনে দেখা যায় ছোটবেলা থেকেই। অনেক সাহসের অবলম্বন করে তার জীবনে নেতৃত্ব ছিল, আবার ওনার স্বভাবসিদ্ধ গুণ। ক্রীড়ার ছলেও তিনি রাজা আর দরবার সাজাতেন, তিনি নিজেই রাজা হতেন। আর দস্যুদের যখন কোনো দণ্ড করতে হয় তখন কঠোর দণ্ডের ব্যবস্থা করতেন, যাতে সমাজের ভিতরে কোনো ব্যাহৃতি না ঘটে, কোনো কিছু খারাপ কিছু প্রবেশ না করে। তো তিনি এইরকম ওনার অনেক গুণগুলো আমরা দেখতে পাই। তো আর তিনি ছিল তার প্রখর মেধা শক্তি। ছোটবেলা থেকেই ওনার পড়াশোনার দিকে যেমন মন ছিল, তেমনি তিনি বলতেন যে অনুচ্ছেদের প্রথম আর শেষ বাক্য পড়েই তিনি বুঝে নিতে পারতেন যে সাহিত্যকার বা গ্রন্থকার এখানে কি বলতে চাইছেন। তো সেরকম অনেক গুণরাশির ধনী ছিলেন, ব্যায়াম করা, বক্সিং করা, ঘোড়া চড়া, অন্যান্য অনেক রকম তিনি ওটা খেলাধুলাতেও পারঙ্গত হয়েছিলেন। তারপরে আমরা সবাই জানি যে ছোটবেলা থেকে তার সত্যের প্রতি একটা দৃঢ় আস্থা ছিল। আর তিনি পরবর্তীকালে বলেছেন যে কেউ কিছু যদি বলেছে বা কেউ কোনো বইয়ে লেখা আছে বা কোনো মহাপুরুষ বলেছে, সেই জন্যই সেটা সত্য, সেটা কিন্তু মেনে নিও না। তাদের বাক্য অনুসরণ করো, কিন্তু তোমরা নিজে পরীক্ষা করে দেখো যে সেটা ঠিক কিনা। সেই সম্পর্কে আমরা ছোটবেলার ওনার একটা ঘটনা আমাদের মনে পড়ে যে আত্মীয়ের বাড়িতে একটা চাঁপা গাছ ছিল। তো ওরা বাচ্চারা সবাই চাঁপা গাছে উঠে ওখান থেকে পা দিয়ে ঝুলতেন। তো একটা বৃদ্ধ মহাশয় ওখানকার বাড়ির আত্মীয় একটা বৃদ্ধ দেখে ভাবছেন বাচ্চারা যদি পড়ে যায় খুবই আঘাত পাবে, তাই বাচ্চারা তো আর না বললে তো শুনবে না। তো তাকে কথার ছলে ভয় দেখানোর জন্য বলছেন, তোমরা জানো ওই গাছে একটা ব্রহ্ম রাক্ষস থাকে, যে ওই গাছে উঠে তার ঘাড় মটকে সে ওকে মানে ক্ষতি করে, কাজেই তোমরা বাবারা ওই গাছে উঠবেন। নরেন্দ্রনাথকে বলছে, নরেন্দ্রনাথ শুনে নিলেন। যেই সে বৃদ্ধ মনে করছে যে হ্যাঁ বাচ্চারা যথেষ্ট ভয় পেয়ে গেছে, আর উঠবে না, আর লাফালাফি করবে না। যেই বৃদ্ধ চলে গেছে তেমনি আবার নরেন সেই গাছে উঠছে। ওঠার সময় সব বাচ্চারা চিৎকার করে বলছে, অরে নরেন তুই শুনলি না দাদা কি বললেন, ঠাকুরদা কি বললেন, ওই গাছে ব্রহ্ম রাক্ষস থাকে, যদি আমাদের ঘাড় মাটকে দে কি হবে, আমরা সবাই মারা যাব। নরেন্দ্রনাথ তখন হেসে বলছে, আরে আমি তো এই গাছে কতবার উঠেছি, যদি দাদুর কথাটা ঠিক থাকতো তাহলে তো সে ব্রহ্ম রাক্ষস কবে আমার ঘাড় মটকে দিত। দাদু আমাদের সাবধান হতে ভয় দেখিয়েছে যাতে আমরা পড়ে আমরা আঘাত না পাই, কিন্তু সেটা যে সত্যতা নেই, সেরকম যে কেউ কিছু বলে যাচ্ছে বলে অন্ধবিশ্বাসের মতো কাজ করতে নেই। তো এই অনেক গুণরাশি আমরা সেই সব থেকেই স্বামীজির জীবনে আমরা দেখতে পাই। একদমই। আচ্ছা, স্বামীজির আধ্যাত্মিক গুরু তো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, একথা আমরা সকলেই জানি, কিন্তু পরমহংসের সঙ্গে স্বামীজির সাক্ষাতের অভিজ্ঞতা কেমন ছিল? স্বামীজির সঙ্গে যখন ঠাকুরের কাছে প্রথম দেখা হয় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে, ঠাকুর দেখতেই চিনতে পারেন এই সেই ব্যক্তি। ঠাকুর স্বামীজির জন্মের সময় আরেকটা কথা বলেছিলেন, দেখলাম কাশী থেকে একটা আলোর সেতু যেন কলকাতায় এসে ঠেকছে। আমরা সবাই জানি স্বামীজির উদ্ভব সে শিউ থেকে। স্বামীজির মাও বলতেন, তখন স্বামীজি দুরন্ত অবস্থায় মানে কোন রকমই কাবুতে আসতেন না, খুবই ইয়ে করতেন, তখন তিনি বলতেন আমি শিউ চাইতে একটা ভূত পেলাম। তো কিন্তু এই শিবের মতো স্বামীজিকে যখন ঠাকুর দেখছেন তখনই বুঝতে পেরেছেন এই সেই লীলার সঙ্গী, এই সেই দিব্য ঋষি
যাকে তিনি সাদরে আহ্বান জানিয়েছিলেন ও তার সঙ্গে লীলায় সাথী হবার জন্য। তো যখন তিনি দেখা করছেন স্বামীজি, আমরা সবাই জানি তখন স্বামীজির মনে একটা প্রশ্ন সবসময় খেলা করছে, ঈশ্বরকে কি দেখা যায়, ঈশ্বরকে কি পাওয়া যায়? তো সেই প্রশ্নের উত্তরে চারিদিকে তিনি ঘুরে বেড়াচ্ছেন। সেই সূত্রেই তার আত্মীয় শ্রী রামচন্দ্র দত্ত তার সঙ্গে সম্পর্কে এসেছে। রামচন্দ্র দত্ত তাকে বলেছে, আচ্ছা যদি তোর আধ্যাত্মিকতার সম্পর্কে এতই জানার কথা, তাহলে এদিক ওদিক ছুটাছুটি না করে তুই দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা কর না একবার। ইতিপূর্বে আমরা জানি যে তিনি একবার স্কুলে পড়াকালীন তার অধ্যাপকের কাছে শুনেছিলেন ট্রান্স, সমাধি অবস্থার কথা। অবস্থার কথা বলার সময় তার প্রফেসর বলেছিলেন, এই রকম একটা বিরল ব্যক্তিকে আমরা জানি, তিনি হচ্ছেন শ্রী রামকৃষ্ণ, যিনি দক্ষিণেশ্বর কালীবাগানে অবস্থান করছেন। তো তখন উনি প্রথমবার শুনেছিলেন, কিন্তু তখন দেখা সাক্ষাৎকার হয়নি। পরবর্তীকালে তিনি এলেন ঠাকুরের কাছে, ঠাকুর তাকে চিনলেন, ঠাকুর তাকে হাত ধরে হঠাৎ করে নিয়ে গেলেন আড়ালে। আর ঠাকুর মানে চক্ষু থেকে জলের ধারা বয়ে পড়ছে, বলছেন এতদিন করে আসতে হয়, আমি কবে থেকে তোমার অপেক্ষায় আছি, এত দেরি করলে কেন? আর সে ভাও ভালোবাসা আলোড়ন, নিজের রুম থেকে গিয়ে মিষ্টি মিশ্রি এইসব এসে এসে নিজের হাতে স্বামীজিকে খাওয়াতে লাগলেন। স্বামীজিকে খুব ভালোবাসা, খুব আদর করলেন। স্বামীজি অবাক হয়ে গেলেন, যারে আরো ভিতরে লোক আছে তাদেরকে তো দিন, বলছে ওদের পরে হবে, তুই আগে খা। তো সাক্ষাৎ যে ওনার জুটিটা ছিল নর আর নারায়ণের জুটি। তো তিনি ঠাকুর স্বামীজিকে এত আদর করলেন, এত ভালোবাসা দিলেন। আর স্বামীজিও বলছেন যে এই উন্মাদের মত আচরণ করছেন, কিন্তু যাই হোক না কেন তিনি এত উন্মাদের মতো বর্তন হলেও উনি স্বামীজি এটা বুঝতে পারলেন যে এনার যে ত্যাগ, পবিত্রতা এত অতুলনীয়, এই জন্যই তিনি মানব জাতির শ্রদ্ধা, পূজা, সম্মানের যোগ্য। তো সেই ঠাকুরের কাছে যখন তিনি আসছেন, ঠাকুর ক্রমশ আমরা দেখছি স্বামীজির জীবনে তাকে ছুঁয়েছেন। স্বামীজির সে অনুভূতি, অনন্তের অনুভূতিতে ডুবে গেছেন। সে অনুভূতির ভিতরে ঠাকুর ওনার কাছে সব জেনে নিচ্ছেন যে তুমি কিসের জন্য পৃথিবীতে এসেছো, তোমার কি কাজ, এইসব। তো স্বামীজিরও ধীরে 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 ঠাকুরের যে ত্যাগ, ঠাকুরের যে পবিত্রতা, ঠাকুরের যে উচ্চ ভাব, দর্শন, সমাধি এইসব দেখে স্বামীজিও নিজে ধীরে ধীরে আত্মসমর্পণ করলেন নিজেকে। আমরা জানি স্বামীজি সহজে কাউকে মেনে নেওয়ার লোক নেই। সেই সময় তিনি ব্রাহ্ম সমাজেও নাম লিখিয়েছিলেন। তো ব্রাহ্ম সমাজের রীতিনীতিও মনের ভিতরে খেলা করতো। তো ঠাকুরের সব কথা মেনে নিতে না, কিন্তু সবকিছু ঠাকুরের কথা পরখ করে করে দেখতেন ঠাকুর যা বলছেন সেটা সত্য কিনা। কিন্তু সব জায়গায় তিনি দেখতে পেতেন যে না, ঠাকুরের কথা একেবারে খাঁটি, ঠাকুরের কথা সত্যের উপর। আমরা দেখি যে তিনি ঠাকুর বলছেন যে আমি কামিনী কাঞ্চন স্পর্শ করতে পারি না, তিনি গিয়ে পালিশ তোষাকের নিচে একটা সিকি রেখে আসতেন। ঠাকুর বসলে একটা দর্শনের মতন ভাও চিৎকার করে উঠলেন, বললেন যেটা তুলে দেখো কি আছে। সত্যি দেখা গেল একটা পয়সা রাখা আছে। ঠাকুর বলছেন তাই আমি বুঝতে পারলাম না। স্বামীজি মানে পদে পদে ঠাকুরকে পরীক্ষা করে তারপরে তার গুরুপদে বরণ করেছেন। আর ঠাকুর তাই উনি বলেছেন যে এখানে এমন একটা ব্যক্তিত্ব আছে যার পায়ে গিয়ে সমগ্র দেশ, সমগ্র মানব জাতির উদ্ধার হতে পারে। আর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য বা কি ছিল? আমরা সবাই জানি যে বিশ্ব ধর্ম মহাসভা থেকে ফিরে আসার পরে, বিশেষ করে যখন স্বামীজি আমেরিকাতে গেলেন, স্বামীজি আমেরিকাতে একটা জিনিস ভালো করে বুঝলেন, যেটা অর্গানাইজেশন ছাড়া ঠাকুরের যে উদার বিস্তার ভাব আছে, সে তারা যা মুষ্টিময় ঠাকুরের সন্ন্যাসী শিষ্য আছে তারা গেলেই কিন্তু উধাও হয়ে যাবে, উড়ে যাবে। এটাকে ধারাবাহিক ভাবে যদি সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, এই ভাবধারাকে যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হয়, যুগ যুগান্তরের জন্য এই ঠাকুরের যে এই সন্দেশটা যদি আমাদের রেখে যেতে হয়, ঠাকুরের জীবন আর বাণী মানব জীবনের উদ্ধারের জন্য, তখন ওটাকে একটা অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্কের ভিতরে আমাদের রাখতে হবে। আর বিদেশে গিয়ে তোমার অভিজ্ঞতা হলো যে এই অর্গানাইজেশনের পাওয়ার কি। স্বামীজি জানতেন ছিলেন যে অর্গানাইজেশনের পিটফল কোথায়, অর্গানাইজেশনের পাওয়ার কোথায়। অথচ তিনি নিশ্চয় করতেন, নির্ণয় নিলেন যে না, আমরা ভবঘুরের মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু না, আমরা একেবারে সংগঠিত হয়ে সংগঠিত ভাবে যদি কিছু কাজ করি লোকের জন্য, সমাজের জন্য, যাতে সমাজের ভিতরে এই ভাবধারা গুলো আমরা প্রবেশ করাতে পারি, তাহলে বহু হাজার হাজার লোকের কল্যাণ হবে।
আমরা এই ঘটনা সূত্রে আমরা জানি যে ঠাকুর একবার তোমাকে জিজ্ঞাসা করেছিলেন শরীর যাওয়ার পরে, তুই কি চাস? তখন ঠাকুর স্বামীজি বলেছিলেন, আমি চাইছি যে আমি সুখদেবের মতো ধ্যানে ডুবে থাকি 4-5 দিন একটানা, তারপরে একটু দেহ রক্ষার জন্য মাঝে মাঝে সামান্য ভূমিতে এসে একটু আহার আনতে আবার ধ্যানে ডুবে যেতে চাই। তখন ঠাকুর ওকে তিরস্কার করে ওনাকে বলেছিলেন, আরে আমি তো ভেবেছিলাম তুই একটা বটবৃক্ষ হবি, যার তলায় হাজার হাজার মানুষ শান্তির আশ্রয় পাবে, কিন্তু তুই তো এই যখন স্বার্থীর মতো কথা বলছিস। কিন্তু আমরা সত্যি দেখতাম যে স্বামীজি সে বিশাল বটবৃক্ষ নিজেই হলেন, আর একটা বটবৃক্ষ এই বিশ্বকে দান করে গেলেন এই রামকৃষ্ণ মিশন হিসাবে। তো স্বামীজি জানতেন যে রামকৃষ্ণ দেবকে স্বামীজি যখন মিশন প্রতিষ্ঠা করেন 1 মে 1897-এ, তখন তিনি বললেন যে রামকৃষ্ণকে কেন্দ্র করে নিষ্কাম ভাবে ঈশ্বর জ্ঞানে মানব সেবাকে জপ ধ্যান প্রভৃতির মতোই ধর্ম সাধনার একটি অঙ্গ রূপে গ্রহণ করে রামকৃষ্ণের অভিপ্রেত যে সন্ন্যাসী সংঘ গড়ে উঠেছে, তাকেই আমরা সুপ্রতিষ্ঠিত সুনিয়ন্ত্রিত করতে পারি এই মিশনের গঠন দ্বারা। যেহেতু সংঘ মঠের ভিতরে শুধু সাধুরাই থাকে, কিন্তু গৃহী ভক্তেরা যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকেও সঙ্গে নিয়ে একটা কাজ যেটা সমাজের সেবা করবে। তো স্বামীজি সিদ্ধান্ত বাক্য দিলেন, আমাদের যেটা মোটো দিলেন, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়। এটার পিছনে একটা কাহিনী আছে। স্বামীজি যখন ঠাকুরের কাছে গেছেন দক্ষিণেশ্বরে একদিন, সেখানে বৈষ্ণব ধর্মের সার কথা কি সেটা নিয়ে চর্চা চলছে। তো তখন বলছে যে বৈষ্ণব ধর্মের সার কথা হচ্ছে নামে রুচি, বৈষ্ণব সেবা আর জীবে দয়া। যখন ঠাকুর সমাধিস্থ হয়ে আছেন, ঠাকুর যখন বলছেন জীবে দয়া, তখন ঠাকুর একেবারে তিরস্কার করে বলছে, জীবে দয়া কি তুই জীবে দয়া করার কে? যার এই জগৎ সৃষ্টি আছে তিনি তো তার সংসার দেখছে, আমাদের কি সামর্থ্য যে আমরা জীবে দয়া করব? দয়া দেখানোর আমরা কে? তিনি বলছেন জীবে দয়া নন, জীবে সেবা, শিব জ্ঞানে জীব সেবা। যে নারায়ণকে আমরা মন্দিরে মসজিদে গির্জা ঘরে গুরুদ্বারায় সমস্ত চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, সেই ঈশ্বর প্রত্যেক মানুষের ভিতরে রয়েছে, প্রত্যেক জীবের ভিতরে সেই ঈশ্বর বিদ্যমান, সেই যে চেতনা। আমরা তাকে ঈশ্বর বলি, আল্লাহ বলি, গড বলি, ফাদার ইন দ্য হেভেন বলি, যেহোভা বলি, যা কিছুই বলি না কেন, যেই করে সম্বোধন করি, পীর বলি, পয়গম্বর বলি, কিন্তু সেই যে পরম সত্তা, সেই পরম সত্তা থেকেই তো সমস্ত সৃষ্টি। সেই সত্তা সব প্রত্যেকের ভিতরে বিদ্যমান রয়েছে। তো সেই যে নররূপী নারায়ণ আমাদের সামনে আছে, তার প্রত্যক্ষ সেবা করব না কেন? তো স্বামীজি তাই এই যে কর্মযোগকে তিনি সেবা যোগে পরিণত করলেন, যে না এই শিব জ্ঞানে তো আত্মনো মোক্ষার্থম, তোমার নিজে তো আত্মকল্যাণ হবে, কিন্তু সেটা তো হয়ে যাবে একটা স্বার্থপর বৃত্তি। স্বার্থপর বৃত্তি না করে সেটাকে সমাজকে, তোমার মুক্তি সাধনা সেটা সমাজের জন্য কি করে কল্যাণকর হয়, তাই জন্য সঙ্গে যোগ করলেন আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়। জগতের এই যে সেবা দ্বারা, সেবাকেই যে সাধনায় পরিণত করে, কোনো তার ভিতরে কোনো স্বার্থ বুদ্ধি, কোনো চাওয়া পাওয়ার ভাব, কোনো ব্যাপারের ভাব না রেখে মানুষকে দেবতা রূপে জ্ঞান করে তার সেবা দ্বারা নিজের চিত্তশুদ্ধি দ্বারা নিজের মুক্তির উপায়। কারণ আমরা সবাই জানি যে জপ ধ্যান এই সেই সকলের পক্ষে সম্ভব নেই, কিন্তু কর্মের সকলের অধিকার আছে। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিছু না কিছু কর্মে ব্যস্ত আছে। এই কর্মেরই মূলটা ঘুরিয়ে আমরা সেটাকে সেবা ধর্মে কিভাবে পরিণত করতে পারি, আর এটার দ্বারাই আমাদের চিত্ত শুদ্ধি করে ঈশ্বরের দিকে কিভাবে পৌঁছানো যায়, সেটা একটা পথ আমাদের জন্য স্বামীজি এই রামকৃষ্ণ সংঘের স্থাপনা করে খুলে গেলেন, দেখিয়ে গেলেন। আচ্ছা, এই 12ই জানুয়ারি তো স্বামীজির জন্মদিবস, যুব দিবস হিসাবে পালিত হয়। তো এই যুব সম্প্রদায় যে কোনো দেশ বা সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে, যে কারণে যুবকদের জন্য বিভিন্ন বার্তা দিয়েছিলেন স্বামীজি। কিন্তু বর্তমানে সমগ্র যুব সমাজ নৈতিক অবক্ষয়, আদর্শের অবমূল্যায়ন, আমাদের সনাতন কৃষ্টি তথা পূর্বপুরুষের কীর্তির প্রতি অশ্রদ্ধা, আত্মবিশ্বাসহীনতা, গতানুগতিকতায় চলা তীব্র মানসিক প্রবণতা, অন্ধ পাশ্চাত্য অনুকরণ সহ বিভিন্ন কারণে ব্যাধিগ্রস্ত। এই বিষয়টিকে আপনি কিভাবে বর্ণনা করবেন? এটার পিছনে আমার যেটা বিশ্বাস হয় সেটা একটাই কারণ, আমরা যেটা স্বামীজির কথায় যেটা আমার মনে হয় যে আমরা নিজের উপরে আস্থা হারিয়ে ফেলেছি। আমরা যে নিজে মানুষ, আমাদের নিজের একটা গৌরব আছে, আমাদের একটা ঐতিহ্য আছে,
আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। আজকে আমরা দেখি রোমান বলুন, গ্রিক বলুন, ইজিপশিয়ান বলুন, বেবিলনিয়ান, মেসোপটেমিয়ান, সব সভ্যতার অন্ত হয়ে গেছে, শুধু দাঁড়িয়ে আছে ভারতীয় সভ্যতা সংস্কৃতি। কেন দাঁড়িয়ে আছে? কারণ ভারতীয় সংস্কৃতি দাঁড়িয়ে আছে তার ত্যাগ, তপস্যা, সেবা, সাধনার বলে। কিন্তু আমাদের যে পুরাণ পুরুষ, আমাদের প্রাচীন পুরুষরা, আমাদের যে পূর্বপুরুষরা যে পথ আমাদের দেখিয়ে গেছে, যে ধর্মের সঙ্গে ধর্ম দিয়ে কর্ম, সেটাকে আমরা ভুলে যাচ্ছি। এখন আমাদের যে একটা রেট রেসের মেন্টালিটি এসে গেছে, যে সবকিছুই বলে কারো গলা কেটেও হোক আমাকে এগিয়ে যেতে হবে, সবকিছুতে আমি আমি আমি। এই যে ভাব আমাদের ভিতরে, এই যে আমাদের যে বসুধৈব কুটুম্বকমের যে ভাব ছিল, সর্বজন হিতায় সর্বজন সুখায় যে ভাব ছিল, তাই স্বামীজি বলতেন আজকে জগৎ চাইছে চরিত্র। আমাদের চরিত্রের অবমূল্যন হওয়াতেই আমরা দেশ হিসাবে, আমরা জাতি হিসাবে আমরা অবনত হচ্ছি। আর জাতি আর দেশকে তখনই বিনাশ করা যায় যখন সে যে মূল্য নিয়ে দাঁড়িয়ে আছে সে মূল্যের হ্রাস হয়। আমাদের দেশ দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত, ভারতীয় সংস্কৃতি বেঁচে আছে কারণ সে যে মূল্যবোধ নিয়ে দাঁড়িয়ে আছে, সে মূল্যবোধ এত আক্রমণ হওয়া সত্ত্বেও সেটা ভারতীয় সমাজ সেটা ধরে রেখেছে। তাই স্বামীজি বলছেন ধর্ম হচ্ছে ভারতের মেরুদণ্ড। পাশ্চাত্যে তোমরা যাও, সেখানে অর্থনীতি, পলিটিক্স এইগুলো হচ্ছে মেরুদণ্ড, কিন্তু ভারতের ধর্ম আর ধর্ম, মানুষ যা কিছুই বুঝছে ধর্ম বুঝছে। আমরা যা কিছুই বুঝছি সেটা পাপ আর পুণ্য হিসাবে করছি। সামান্য মানুষের কথায় বলতে গেলে সামান্য প্রজা যেটা বুঝে পাপ আর পুণ্য, এটা করলে ভালো কি না, মানে এটা পাপ কি এটা পুণ্য। তো এই যে ধারণাটা ছিল, এই জন্যই আমরা সবসময় চেষ্টা করতাম যে সমাজকে নিয়ে চলা, সমাজকে সঙ্গে নিয়ে চলা, সকলের জন্য। আমাদের সংস্কৃতিতে ছিল পঞ্চ মহাভূত যজ্ঞ, মানে একটা গৃহস্থ যতক্ষণ না কীট থেকে শুরু করে আগন্তুক কোন ভিক্ষুর জন্য খাবার এক অংশ না রেখে দিত ততক্ষণ তারা অন্ন গ্রহণ করত। স্বামীজি চক্ষু থেকে জল পড়ছে যখন তিনি আমেরিকায় প্রথমবার শুনছেন যে ভারতে এক ব্যক্তি অনাহারে মারা গেছে। স্বামীজি বলছেন এটা ভারতে কখনো কোনোদিন ছিল না যে কোনো অনাহারে মারা যাবে, কারণ এই যে দান করে সবাইকে দিয়ে তারপরে গৃহস্থের খাওয়া, এটা তো আমাদের একটা সংস্কৃতির একটা অঙ্গ ছিল। কিন্তু এই যে স্বার্থপরতা, সেটাই আমাদের হ্রাস করছে। তাই স্বামীজি বারবার বলছে যে আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে তার জীবে জীবে তার অধিষ্ঠান আছে, তাছাড়া ঈশ্বর কিছুই নেই। জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। মানে প্রত্যেকের প্রতি আমাদের সমাজের ভিতরে যদি সে চেতনা আসে যে কীট পরমাণু থেকে সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার তারি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। এই ভাবনাটাকে যদি আমরা আত্মসাৎ করতে পারি, এই ভাবনাটাকে যদি আমরা জীবনে আনতে পারি, যে চারিদিকে আমারই ভাই, আমারই বোন, আমারই বন্ধু, আমারই সখা, এই সমাজের সঙ্গেই আমার উত্থান, এই সমাজের সঙ্গেই আমার পতন, এই সমাজের ভালোই আমার ভালো, এই সমাজের কল্যাণেই আমার কল্যাণ, এই ভাবনাটা যদি আমাদের ভিতরে জাগৃত করতে পারি, এই স্বার্থপরতাকে আমরা যত কমাতে পারি ততই আমরা এগিয়ে যাব। কারণ আমাদের এটাই সমস্যা হচ্ছে যে আমরা নিজের জন্য তো সব স্বাধীনতা চাইছি, কিন্তু আমরা অন্যকে কোনো স্বাধীনতা দিতে ইচ্ছুক করি। সকলে আমরা আমাদের কি চাই, আমাদের যে রাইট, তার প্রতি আমরা সবসময় সজাগ আছি, কিন্তু আমরা ডিউটির প্রতি কোনোদিন সজাগ থাকছি। তো যদি সমাজকে আমরা যদি করতে হয়, তাহলে সমাজের ভিতরে আমাদের যেমন দায়িত্বের, আমাদের যেমন অধিকারের প্রতি আমরা সচেতন আছি, আমাদের দায়িত্বের প্রতি আমাদের সচেতন করতে হবে। সমাজ আমাদের সহযোগিতা প্রজা শ্রেষ্ঠ, পুরোবাচ প্রজাপতি গীতায় বলছে, মানে কম্বাইন্ড এফোর্ট যেটা বলে, এটা দিয়েই সৃষ্টি হয়েছে। কোভিড মহামারীর সময় আমরা সবাই দেখেছি যে আমরা যখন ঘরের ভিতরে একটা সিকিউরড অ্যাটমসফিয়ারে আছি, আমাদের মেডিকেল ফোর্স, আমাদের স্ক্যাভেঞ্জার্স, আমাদের ক্লিনার্স, মেডিকেল টিম, এরা সবাই নিজের প্রাণে ঝুঁকি নিয়ে কাজ করেছে। ডক্টররা, মেডিকেল প্যারামেডিক্যাল স্টাফ, এরা সবাই যদি হাত পা গুটিয়ে বসে যেত, পুলিশ যদি বাড়িতে চলে যেত, আমাদের কে রক্ষা করত? তো আমরা প্রতিপদে দেখছি যে আমরা সমাজের উপরে আমরা নির্ভরশীল। তো সেই সমাজ যার উপরে আমরা নির্ভরশীল, আমাদের জীবন নির্ভরশীল, তাকে কি দেবার সময় যখন আসছে তখন আমি স্বার্থপর হয়ে যদি আমি করতে থাকি, তাহলে এই সমাজটা তো ধ্বংস যাবে।
কাজেই স্বামীজি বলছেন যে সকলকে নিয়ে চলা ধর্মের, তাই ঠাকুর স্বামীজি বলছেন সার কথা হচ্ছে আচরণ, সৎ হবার চেষ্টা করা, সেটাই হচ্ছে ধর্ম, তার ভিতরেই সব। তাই স্বামীজি বলছেন পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ, শক্তি আর সাহসিকতাই ধর্ম, দুর্বলতা আর কাপুরুষতাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ, ঈশ্বরকে আর নিজেকে, নিজের আত্মারকে ভালোবাসাই হচ্ছে ধর্ম। এই স্বামীজির এই জীবন্ত জাগ্রত এই জ্বলন্ত বাণীটাকে যদি আমরা জীবনে আত্মসাৎ করতে পারি আর জীবনটাকে সকলকে সঙ্গে নিয়ে চলা যেটা আমাদের অভ্যাস করতে পারি, আমার মনে হয় যে এই যে ক্ষয় আমরা সমাজের ভিতরে দেখতে পাচ্ছি, একার প্রতি যে ভালোবাসা, একার প্রতি বিশ্বাস, আমাদের সকলের যেমন দায়িত্ববোধ একে অপরের প্রতি, সেটা যত আমরা ভিতরে বিকশিত করব, ততই আমাদের জীবন, আমাদের সমাজ আরো বিকশিত হয়ে উঠবে। একদমই। এই বীর সন্ন্যাসী দেহ রাখেন মাত্র ৩৯ বছর বয়সে, অথচ স্বামীজি গবেষক শঙ্করের লেখা জানা অজানা বিবেকানন্দ এই বই থেকে জানা যায় তিনি নাকি নিজের ভবিষ্যৎবাণী নিজেই করেছিলেন। সেই সম্পর্কে যদি কিছু বলেন। স্বামীজি বলেছিলেন আই শ্যাল নেভার সি 40। আর নিবেদিতা ওনার শরীর যাবার পরে যখন বেলুর মঠে প্রসাদ নিতে এসেছেন, দুপুরে প্রসাদ খাওয়ার পরে স্বামীজি নিজেই দাঁড়িয়ে তাকে হাত ধোয়ার জন্য জল ঢালছে। তখন নিবেদিতা বলছে, এটা কি করছেন আপনি? আমার গুরু, আমার আপনাকে সেবা করতে হবে, আপনি আমার হাতে জল ঢালছেন, এটা তো উচিত না। তখন স্বামীজি বলছে, না, যিশুও তো তার শিষ্যদের হাত ধুইয়ে দিয়েছিল। তখন নিবেদিতার মনে ফট করে জেগেছিল, বাট দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম when they ever saw each other। তো আর সত্যি নিবেদিতা পরে দেখলেন যে আর 3 দিনের পরে সংবাদ এলো যে স্বামীজি তার নশ্বর দেহ ত্যাগ করে মহাসমাধি লাভ করেছেন। স্বামীজি বলতেন যে একটা বিশাল বটবৃক্ষ যখন থাকে তখন তার নিচে ছোট ছোট চারা গাছ উঠতে পারে না। স্বামীজি ছিলেন এটা আদর্শ নেতৃত্ব। স্বামীজি জানতেন, স্বামীজি যখন ধ্যান করতে ছটফট করতেন কাশীপুরে, যে তিনি যেটা আমি আগে একটু বললাম যে সুখদেবের মতো আমি ধ্যানে ডুবে থাকতে চাই, তখন ঠাকুর তাকে সেটা আস্বাদন করিয়েছিলেন। আস্বাদন করানোর পরে বলেছিলেন যে তুমি ধ্যানে ডুবে ধ্যানের আনন্দ পেয়েছো তো? তারপরে বলেছিলেন যে এখন এই তালাটা বন্ধ থাকবে, চাবি থাকবে আমার কাছে, তোমার যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমি এই তালাটা খুলে দেব। তো স্বামীজি বলেছেন যে আগামী 1500 বছরের জন্য আমি রেখে গেলাম ভারতের জন্য যা দেওয়া। তো এখন আমার বাণীকে যদি দেশ অনুসরণ করে, তাকে অন্য কোথাও যেতে হবে না কোনো কথা বার্তা বা বাণী শুনতে। যদি দেশকে জাগাতে চাও, আমার বাণী অনুসরণ করো। তিনি বলেছিলেন এক্স্যাক্টলি 1897 যে আগামী 50 বছরের ভিতরে দেশ স্বাধীন হবে, আর ঠিক 1947 আমাদের দেশ স্বাধীনতা প্রাপ্ত করেছে। স্বামীজি দেখলেন তার কাজ শেষ হয়েছে, এখন তিনি চাইতেন যে এই সংগঠন যেটা তিনি তৈরি করেছেন, আর এটা হচ্ছে একটা লিডারশিপের গুণ, যে তিনি নিজের কোনোদিন কিছু চাইনি। উনি ইভেন প্রেসিডেন্ট হননি, প্রেসিডেন্ট করেছেন নিজের গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দজিকে। তিনি যখন দেখলেন যে না, তার কাজ শেষ হয়েছে, এখন আমি যদি বিশাল বটবৃক্ষ যখন যদি থাকে, তার নিচে ছোট ছোট চারা গাছ আর উঠতে পারবে না, তখন তিনি মনে করলেন যে আমার কাজ এবার শেষ হয়েছে, আমি এখন সরিয়ে দিই, এখন আমি এই সংগঠনকে একটা ফাউন্ডেশনের উপরে তৈরি করেছি, এমন একটা ফাউন্ডেশনে দিয়ে যাচ্ছি যে এটা শতই বৃদ্ধি পাবে। আর আজকে আমরা জানি more than 130 years this organization is growing in all the directions as envisioned by Swami Vivekananda। আর নানান কার্যের দ্বারা ধর্ম, আধ্যাত্মিকতার সঙ্গে সমাজ সেবা নিয়ে আমাদের সংঘ এগিয়ে যাচ্ছে। আর লাখ লাখ মানুষকে, কোটি কোটি মানুষকে শ্রদ্ধার স্থান হয়ে গিয়েছে। আচ্ছা, এবার একটুখানি অন্যরকম একটা প্রশ্ন দিয়ে শেষ করি। সেটা হচ্ছে, আমরা জানি যে স্বামীজি খেতেও ভালোবাসতেন, যেরকম খাওয়াতেও ভালোবাসতেন। স্বামীজির প্রিয় খাবার সম্পর্কে যদি কিছু বলেন। স্বামীজির প্রিয় খাবার সম্পর্কে অনেকে ছিল, কিন্তু তিনি যেহেতু মানে ওনাকে পরিব্রজাতে করতে হতো, তিনি একটু ঝাল টাল পছন্দ করতেন, ভীষণ ঝাল দিতেন। আর তার চকলেট কেক এইগুলো খুব প্রিয় ছিল। বাকি অনেক অন্যান্য খাওয়াও ছিল, তবে আমার যতটুকু স্মৃতিতে রয়েছে এইগুলো ওনার সব প্রিয় ছিল। আর যেহেতু পরিব্রজাতে থাকতেন, একটু ঝাল খেতেন তিনি।
আচ্ছা, আরেকটা আমি প্রশ্ন করছি, এটা আপনাদের রামকৃষ্ণ মিশনকে নিয়ে, যে আপনারা তো বিভিন্ন সময়ে যখন কোনো ধরুন সুনামি বলুন বা উত্তরাখণ্ডের যে অবস্থা হলো, আপনারা বিভিন্ন বিপদ যেখানে দাঁড়িয়েছে, যেখানে মানুষ বিপদে পড়েছে, আপনারা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, পাশে ছুটে গিয়েছেন। তো সেরকম কোনো অভিজ্ঞতা যদি আপনি আমাদের সঙ্গে শেষে শেয়ার করেন। অভিজ্ঞতা আমার তো, আমাদের সঙ্গের তো এটা একটা ধারাই যে রামকৃষ্ণ মিশন শুরুই হয়েছে সেবামূলক কার্য দিয়ে। স্বামীজি 1 মেতে করলেন, আর 15 তারিখে আমাদের গঙ্গাধর মহারাজ শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজি, যিনি আমাদের তৃতীয় সংঘাধ্যক্ষ ছিলেন, ঠাকুরের অন্যতম সন্ন্যাসী শিষ্য, তিনি মুর্শিদাবাদে গিয়ে দুর্ভিক্ষ সেবা কার্য শুরু করেছিলেন। আর তারপরে তো অনবরত ধারা চলে আসছে। আমরাও কিছু কিছু এরকম কাজে সহভাগী হওয়ার আমাদেরও সৌভাগ্য হয়েছে। যেমন ভুজে আপনারা জানেন তখন একটা বিরাট ভূমিকম্প হয়েছিল, তখন আমরাও তখন ভলেন্টিয়ার, আমরাও সেবা দিয়েছি। তারপরে এখানেও, যেখানে যখন পরে সুনামি এসেছে, বন্যা হয়েছে, যেখানে যাই কিছু হোক না কেন, আমাদের সব জায়গায় সাধুরা পৌঁছে যায় ওদের কাজ করার জন্য। প্রাইমারি রিলিফ থেকে শুরু করে আমরা যে অন্যান্য সব রিলিফ আছে, এমনকি পরে বাড়ি কনস্ট্রাকশন করার জন্য হেল্প করতে হয়, স্কুল নির্মাণ করতে হয়, খাদ্য বা বস্ত্র বিতরণ করতে হয়, সব কিছুতেই আমরা যথাসাধ্য সাহায্য করি। একটা আমাদের সেবামূলক প্রবৃত্তির মধ্যে একটা অন্যতম সেবামূলক কার্য হচ্ছে যে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। আমরা নর্থ ইস্টে সুদূর অঞ্চলে, যেখানে মানে সামান্য মানুষ প্রবেশও করতে পারে না, এমনকি বস্তার এলাকায়, যেটা কি এখনো মাওবাদী এলাকা হিসাবে কুখ্যাত, সেখানেও কিন্তু গ্রামের ভিতরে আমরা এই যে গরিব আদিবাসী ভাই বোনরা আছে, তাদের শিক্ষার জন্য, তাদের স্বাস্থ্যের জন্য অনেক সেবা কার্য করে যাচ্ছি। নর্থ ইস্টের ভিতরে আমাদের বিরাট সেবা কার্য চলছে, বিভিন্ন স্কুল দ্বারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, hostels, medical facilities, mobile medical vans, eye camps and other medical camps, এইসব দ্বারা বিরাট কাজ ট্রাইবাল অ্যাক্টিভিটিস এর মধ্যেও আমরা কিন্তু করছি। কাজেই সাধারণ মানুষ হোক, আদিবাসী মানুষ হোক, নর নারী, কোনো কিছু ভেদভাব না করে প্রত্যেক মানুষকে নারায়ণ রূপ দেখে, এই যে স্বামীজি যেটা আদর্শ আমাদের সামনে রেখে গেলেন, শিব জ্ঞানে জীব সেবা, তো সেই শিব জ্ঞানে সকলের সেবা করার জন্য আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনস, আমাদের মেডিকেল সেন্টার, আমাদের রুরাল এন্ড আদার সেন্টার, সবাই, আমরা ট্রাইবাল সেন্টার, আমরা সবাই চেষ্টারত আছি যে জীবনের প্রত্যেক মুহূর্তটা যেন লোক কল্যাণের জন্য কাজে লাগতে পারে। আর এই লোকের সেবা করে করে এই সেবাটাকে আমরা সাধনায় পরিণত করে আমরাও চরমোৎকর্ষ লাভ করতে পারি, আর সমাজের জন্যও কিছু সেবা দিয়ে যেতে পারি। এই হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের প্রত্যেক সাধু সন্ন্যাসীর আদর্শ। একদম। আচ্ছা, ঘড়ির কাঁটা বারবার জানান দিচ্ছে আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি। স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা করতে গেলে হয়তো এরকম 1000টা অনুষ্ঠান পেরিয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। তাই আজকের এই অনুষ্ঠান আর বেশি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনাকে সবাইকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকেও শুভেচ্ছা।